আমরা যে জীবনযাপন যেটা করি আর এটা সেই ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড অর্ডার যেটা দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার যেটা সেইটারে আমরা ফলো করি আর। কিন্তু এটা থাকতো না, এটা শেষ হইব। আজকে দেখুন চতুর্দিকে জুলুম, অত্যাচার, অন্যায়, এটা শেষ হইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দুনিয়ার কোনায় কোনায় যখন জুলুম বরি যাইব, অত্যাচার বরি যাইব, আল্লাহ রসুলে ফরমাইছেন আমার খানদানের এক ব্যক্তি আইবা, আমার খানদানের ব্যক্তি যার নাম মুহাম্মদ হইব, যার বাবার নাম আব্দুল্লাহ হইবা, এবং তাই আইয়া দুনিয়ার মধ্যে মেহনত করবা, সংগ্রাম করবা, স্ট্রাগল করবা এবং ইনসাফর নিজামরে কায়েম করবা, ন্যায় প্রতিষ্ঠিত করবা। আল্লাহ রসুলের কথা সত্য, তার নাম মুহাম্মদ, এবং ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার ফতে, দুনিয়ার সিস্টেম চেঞ্জ হওয়ার ফতে, জুলমর নিজাম শেষ হওয়ার ফতে, ইনসাফর নিজাম আবার হওয়ার ফতে। কিন্তু এই যে ইনসাফর নিজাম আইব, জুলমর নিজাম শেষ হইব, এটা কিন্তু অত সহজ নাই, প্রসেসটাও তো সহজ নাই। এই প্রসেসর লাগি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল কুরআনা ওয়া আল্লামা أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আলগাপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামা একরাম, এই মাদ্রাসার সম্মানিত আসাতিজা একরাম, এই এলাকার সম্মানিত বিধায়ক মহোদয়, এই অঞ্চলের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল আর যুবক ভাই হল, আমরা এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া মাদ্রাসার বার্ষিক জলসার মধ্যে উপস্থিত হইছি, যেখানে এই মাদ্রাসার কিছু সংখ্যক ছাত্র যারা কোরআনে পাকরে সম্পূর্ণভাবে হিফজ করছেন, তারারে দস্তারে ফজিলত দেওয়া হইছে। এবং এর আগে বিশিষ্ট আলিমে দ্বীন হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেবেরও গুরুত্বপূর্ণ আলোচনা হইছে এবং আমার পরেও আরও আলোচনা হইব। তো আমি সংক্ষেপে আপনার সামনে কোরআনে পাকর দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর এক হাদিসে পাক তিলাওয়াত করছি, আর ওটাই সামনে রাখিয়া অত্যন্ত সংক্ষেপে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে অনুরোধ করবো, এই মজলিসও যেগুলো আলোচনা হইছে বা হইব, আমরা সবে আমল করার নিয়ত লইয়া এবং নিজরে পরিবর্তন করার নিয়ত লইয়া বইতাম ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা বর্তমান যে যুগ বা যে সময়ে বসবাস করি, আর এই সময়টা বড় গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ, বিভিন্ন সংঘাত এই যুগের মধ্যে থাকব। আর এটা এই ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 1400 বৎসর আগে স্পষ্টভাবে এক একটা কথারে বর্ণনা করিয়া গেছেন। এমনকি যদি আমরা কোরআনে পাকরে পুরা তাদাব্বুর অর্থাৎ পুরাপুরি রিসার্চ করিয়া গভীরভাবে অধ্যয়ন করি, তাহলে কোরআনে পাকর মধ্যেও বিভিন্ন ইশারাগুলা আছে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে। তো এই যে যুগ, যে যুগ আমরা বসবাস করি, আর এই যুগের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, যেটা এই চ্যালেঞ্জটা আপনার জাগতিক বা আর্থসামাজিক কোনো বিষয়ের নাই, এই চ্যালেঞ্জটা হইল গিয়া ইমানের চ্যালেঞ্জ। আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে স্পষ্টভাবে এই ব্যাপারে আমরা অবগত করছি। শেষ যুগের মধ্যে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন মানুষ হইবা ইমানের কারণে। আর এটা এখন বুঝাইবার কোনো কিচ্ছু নাই, এক্সপ্লেইন করাও কিচ্ছু লাগে না, আমরা সবে বুঝি আর ইমানের কারণে কোন কোন সমস্যার আমরা সম্মুখীন হইতে লাগে। সার্বিকভাবে ইমানের কারণে আপনি সমস্যার সম্মুখীন হইবা, ইমানি যে প্রতিষ্ঠান যেগুলা, এগুলা সম্প্রতি আপনার সমস্যার সম্মুখীন হইব।
ইমানের নেতৃবৃন্দ যারা তারা সমস্যার সম্মুখীন হইবা সার্বিক ক্ষেত্রে এখানে লুকাইল কিচ্ছু নাই। আমরা এই সবে এই জিনিসটা এক্সপেরিয়েন্স করিয়ার বুঝাইবার কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, তবে আমরার দায়িত্ব হইল সর্বপ্রথম নিজের ইমানটে মজবুত করা এবং ইমানের হেফাজত করা। আর আজকে যদি কোনো এক বিষয় আমরা সবচেয়ে বেশি সিরিয়াস হইতে হয় এটা হইল ইমান। কিন্তু বড় আক্ষেপের সাথে হইতে লাগে এত সব কিছুর পরেও আমরা দুনিয়ার সামান্যতম জিনিস লইয়া অনেক চিন্তার মধ্যে থাকি, সিরিয়াস থাকি, কিন্তু আমরা ইমান নিয়া এখনো আমরা সিরিয়াস নাই। আমরা এখনো মনে করি যে আমরা যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করলে ডাইরেক্ট জন্নত যাইমুগি। জানিয়া রাখুন, যত আপনি আমল করেন না কেনে প্রত্যেক আমল বিশুদ্ধ হইতে হইলে ইমান শর্ত। যদি ইমান না থাকে তাহলে আপনার কোনো আমল কাজও লাগতো নাই, ইমান না থাকে জন্নত যাইতে পারত নাই। আর আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের বিভিন্ন স্তর বর্ণনা করতে গিয়া ফরমাইছেন, মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। অনেক মানুষ এমন থাকবা যে জন্ম মুসলমানের গড় হইব ইমানের হালত, যার জীবনও দিনদারি এবং ইসলামের হালত থাকব, কিন্তু মৃত্যু ইমান হারা হইয়া হইব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে স্পষ্টভাবে আমরা সতর্ক করিয়া দিছ। তো আমরা যে যুগে বসবাস করিয়ার এই যুগ জানিয়া রাখুন, এই যুগ হইল দাজ্জালি যুগ এবং এই যুগ হইল গিয়া ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার যুগ। ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে এবং যার প্রারম্ভ এবং সূচনা হয়েছে বাইতুল মুকদ্দাস এবং মসজিদে আকসার মেহনতের মাধ্যমে। প্রত্যেক যুগে এইরকম ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়, যার একটা উদাহরণ আমি দেই বুঝাইবার লাগি। দুনিয়ার সিস্টেমও যখনও চেঞ্জিং গায়, সেই চেঞ্জিংটা শুরুয়াত হয় বাইতুল মুকদ্দাস থাকি, মসজিদে আকসা থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন কিছু বৈশিষ্ট্য হল রাখছেন। আপনারা জানেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তানে নবী বানানি হইল, নবুয়ত দেওয়া হইল এবং মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলা, বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হইলা। এমনকি মক্কাত রোয়া এবং মক্কার মধ্যে তাকিয়া প্রাণর হেফাজত করাও অনেক কঠিন হইয়া দাঁড়াইল। আমরা জানি মক্কাত থাকা অবস্থায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামর সোশ্যাল বয়কটও করা হইল, সামাজিকভাবে বয়কটও করা হইল, খাওয়া দাওয়ারও কিচ্ছু পাইছই না। এরপরে কোনো এক সময় তার সবচেয়ে বড় দুই সাপোর্টার, একজন তার সহধর্মিনী জাওজায়ে মুতাহহারা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে বড় সাপোর্টার, তাইনো দুনিয়া ত্যাগ করি লইলা। এবং তার আরেকজন বড় সাপোর্টার তান চাচা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে আবু তালিব। তাই যদিও ইসলাম গ্রহণ করছেন না, কিন্তু তান বাতিউজা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাপোর্টার আসলা। যতদিন তাই জীবিত আসলা খেও টেড়া চৌকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সামনে উবাইয়া বিরুদ্ধাচরণ করার হিম্মত পাইছে। এই দুইজন এই দুনিয়া ছাড়িয়া গেলাগি সবচেয়ে বড় সাপোর্টার। মক্কাতে এখন কোনো সাপোর্টার নাই, মজবুত সাপোর্টার নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করলা, আমি আমার নানার ফ্যামিলি তায়েফ, সেই জায়গা যাই, হয়তো কিছু মানুষে সাপোর্ট করবা। সেই জায়গাটা কিও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হইয়া ঘুরিয়া আইলা। মানে প্রথমে এক শকিং তার উপরে শক গেল, তার চাচা তার স্ত্রী তানতানোর ইন্তেকাল হওয়ার কারণে, তায়েফে যাওয়ার কারণে যে চ্যালেঞ্জের সম্মুখীন হইলা, যে নির্যাতনের সম্মুখীন হইলা, এর দ্বারা আরো একটু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে জিও খাইলা। মানে এই ব্যাপারে মানসিকভাবে অনেক নির্যাতিত হইলা। তখন এই সময় আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলা বা একতা ইরাদা করলা এখন পুরো ওয়ার্ল্ডের সিস্টেমরে চেঞ্জ করতা এবং গেড় লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হিজরত করানি হইতো। এখন এই হিজরত করানির আগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ তাআলা ইরাদা করলা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করাইতা, এই দুনিয়ার সারা নির্যাতনের বাদে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে। আল্লাহ তাআলা দেখলা তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এখন রিওয়ার্ড, এখন পুরস্কার দেওয়ার সময় আই গেছে। ও ডাইরেক্ট তান কাছে ডাকি লাইলা, ডাইরেক্ট সশরীরে আসমানের উপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকি লাইলা।
এবং এই সফরটা কিভাবে হইল, ওটা হইল আমরা একটু চিন্তা করার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইতরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। পবিত্র সেই জাত, সেই আল্লাহ রাব্বুল আলামিন যাই তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাতকুর কোনো এক সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে মসজিদে হারাম অর্থাৎ মক্কা থেকে মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিন রাতকুর কোনো এক মুহূর্তের মধ্যে সফর করাইয়া লইয়া গেলাগি। আর সেই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তাকিয়া সাত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লইয়া গেলা। আল্লাহ তাআলা কিতা মক্কা থেকে ডাইরেক্ট আসমানের উপরে উঠাইতে পারেন না, ডাইরেক্ট নেওয়া যায় না। এই 1000 কিলোমিটার দূরই হেন মসজিদে আকসাত লইয়া যাবার কারণটা কিতা, উদ্দেশ্যটা কিতা? মসজিদে আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরাদা করছেন দুনিয়ার সিস্টেম রে চেঞ্জ করতা, দুনিয়ার অত্যাচার এবং কুশাসন রে দূর করিয়া গুড গভর্নেন্স রে এস্টাবলিশ করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইরাদা করলা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে মসজিদে আকসার মধ্যে নেওয়া হইল এবং মসজিদে আকসা থেকে উত্তোলন করা হইল সাত আসমান এবং এর উপরে সিদরাতুল মুনতাহা ক্রস করিয়া ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরি দিলা। এবং যখন রিটার্ন হইলা একতো নামাজ ফরজ করা হইল, 5 ওয়াক্ত নামাজ আমরা সবর উপরে, এবং তানে প্রথমে মসজিদে আকসার মধ্যে নামানি হইল। দেখো নামানি হইছে প্রথমে মসজিদে আকসাত বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এবং সেই জায়গাত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে तमाम আম্বিয়া একরাম হলোর ইমামতি করছেন। तमाम अंबिया एकराम हखलर আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওকা तमाम अंबिया एकराम হখলরে সেই মসজিদে আকসার মধ্যে জমা করছেন এবং तमाम নবী হখলর ইমামতি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এবং এরপরে ওখান থেকে তানে মক্কা টানা হইছে সেই মসজিদে আকসার সফর এবং মসজিদে আকসার মধ্যে ইমামতি করা, এই কথার এলান যে এখন ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাইব, যে বিগত সিস্টেম সেই সিস্টেম শেষ হয়ে যাইব, এখন নতুন সিস্টেম দুনিয়ার মধ্যে এস্টাবলিশ হইব। এবং এই সফরের পরেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হিজরত করিয়া মদিনা মুনাওয়ারাত গেছেন এবং সেই জায়গাত গিয়া 5, 6, 7 বছরের সামান্যতম মেহনতের কারণে পুরা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হইছে, জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠা হইছে। আগে যে অন্যায় অত্যাচারের পরিবেশ আসলো সেইগুলা দূর হইয়া ন্যায় প্রতিষ্ঠা হইছে এবং ওখান থেকে এক্সপান্ড হইয়া রোমান এম্পায়ারও ন্যায় গেছে, পার্সিয়ান এম্পায়ারও ন্যায় গেছে, দুনিয়ার কোনায় কোনায় ন্যায় প্রতিষ্ঠিত হইছে। তো যখন ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়, এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার মেহনত হয়, মেহনতের মরকজ হয় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু এরপরে আবার ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হইছে, তখন ফিলিস্তিন ইমানদার হলো রাতও আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। এরপরে কয়েকদিন গেছলো কি আবার সালাহুদ্দিন আইয়ুবী এটারে নিজের রাতও আনছে, ইমানদার হলো রাতও আসলো। কিন্তু পরবর্তীতে এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হইছে এবং ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার লগে লগে একদিকে আপনার ওয়েস্টার্নের আধিপত্য হয়ে গেছে এবং সেই সাথে ইসরায়েলের ফিলিস্তিনও কবজা করানি হইছে এবং মসজিদে আকসার আধিপত্য মুসলমানের হাত থেকে গেছে কি। তখন নতুন ওয়ার্ল্ড অর্ডার, এখন আমরা যে ওয়ার্ল্ড অর্ডার যে দুনিয়ার সিস্টেম রে আমরা অবলম্বন করিয়া আছি বা যে সিস্টেমও চলিয়ার, এটা কোনো ইসলামী সিস্টেম নাই। আমরা যে জীবনযাপন যেটা করিয়ার এটা সেই ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড অর্ডার যেটা দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার যেটা সেইটারে আমরা ফলো করিয়ার। কিন্তু এটা থাকতো না, এটা শেষ হইব। আজকে দেখুন চতুর্দিকে জুলুম, অত্যাচার, অন্যায়, এটা শেষ হইব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দুনিয়ার কোনায় কোনায় যখন জুলুম বরি যাইব, অত্যাচার বরি যাইব, আল্লাহ রাসূলে ফরমাইছেন আমার খানদানের এক ব্যক্তি আইবা, আমার খানদানের ব্যক্তি যার নাম মুহাম্মদ হইব, যার বাবার নাম আব্দুল্লাহ হইবা এবং তাই নাইয়া দুনিয়ার মধ্যে মেহনত করবা, সংগ্রাম করবা, স্ট্রাগল করবা এবং ইনসাফের নিজামরে কায়েম করবা, ন্যায় প্রতিষ্ঠিত করবা। আল্লাহ রসুলের কথা সত্য, তার নাম মুহাম্মদ এবং তার উপাধি হইব গিয়া মাহদি এবং তার সাপোর্টার খারা সিস্টেম আল্লাহ তাআলা ওলা বানাইছে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে খুরাসান তাকিয়া এক গুরু আইবা আর ওগুরয় তারার ঝান্ডারে মসজিদে আকসা এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে গাড়িবা। খুরাসান বর্তমান আফগানিস্তান, আজকে আফগানিস্তানও সেই হযরতে মাহদির যে সৈন্যবাহিনী এরা প্রস্তুত হয়ে গেছে।
আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের এক গুরু মানুষ, এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার তাকে সাহায্য পাইতে থাকবা এবং দিন ডে লইয়া এরা টিকিয়া জমিয়া মজবুতির সাথে থাকবা, এরারে কেউ পরাজিত করতে পারতো না। সাহাবায়ে কেরামে জিগাইলা যে এরা খানো থাকবা। বাহ্যিক কথা এই সওয়াল এই কথা যখন আল্লাহ রাসূলে কইলা, একটা কৌতূহল জাগিল যে আল্লাহ রাসূলেরা কই থাকবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, হুম ফি বাইতুল মাকদিস ওয়া কানা ফি বাইতুল মাকদিস, এরা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশেপাশে থাকবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এগুলা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, শেষ জামানাত ঈমান যদি দেখতে চাও তাহলে শাম দেশও দেখিও। আজকে আমরা ঈমান দেখতাম ফাইয়ার সেই দেশও, ঈমান আজকে আমরার কাছে নাই, ঈমান তারার কাছে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমিও কথা হইতাম সাইয়ার যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হইতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্যমতে বর্তমান যে প্রেক্ষাপট এইগুলারে আমরা যদি দেখি, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার ফতে, দুনিয়ার সিস্টেম চেঞ্জ হওয়ার ফতে, জুলমর নিজাম শেষ হওয়ার ফতে, ইনসাফর নিজাম আবার হওয়ার ফতে, কিন্তু এই যে ইনসাফর নিজাম আইব, জুলমর নিজাম শেষ হইব, এটা কিন্তু অত সহজ নয়, প্রসেসটাও তো সহজ নয়। এই প্রসেসর লাগি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই যে ইনসাফর নিজাম ফাইতায় আর শেষে জান্নাত ফাইতায়, এর লাগি আল্লাহ তাআলা এই জান্নাতের পরিবর্তে তোমার জান এবং মালটা লই লাইছেন। অর্থাৎ আপনার জান, আপনার মাল, আপনার রিসোর্স, আপনার এক্সপার্টাইজ, আপনার যোগ্যতা, এই সবগুলা দিনর লাগি লাগাইতে লাগবে ইখলাসের সাথে এবং নিজরে প্রকৃত দিনদার বানাইতে লাগবো। তখন গিয়া সেই সিস্টেমর অংশ আপনি বনতে পারবা, সেই সিস্টেম থাকি লাভবান আপনি হইবা। আর যদি আপনি মুনাফিক থাকেন, যদি আপনার ইমানের কোনো ভ্যালিউস থাকে না, যদি আপনার ভিতরে দিন থাকে না, ইমান থাকে না, ইসলাম থাকে না, তাহলে সেই সিস্টেমর আপনি অংশ হইতে পারতা না, আপনি দাজ্জালি সভ্যতার অনুগামী হইয়া দাঁড়াইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইছেন, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ তাআলা এমনিও তোমাতান্ডে ফালাইয়া রাখতা নাই, ছাড়িয়া রাখতা নাই, যতক্ষণ না পর্যন্ত ইমানদার থাকি 60 না বাসি লইবা। জানিয়া রাখো এই জমানা হইল 60 বাসার জমানা, এই জমানা মুনাফিক বাসার জমানা। হয়তো আপনি ইমানদার হলোর সফ থাকতা, আমি সিরিয়াসলি কইয়ার কথাগুলা, হয়তো আপনি ইমানদারর সফর মধ্যে থাকতা, নতুবা ইমানদারর সফ থাকি বার হই যাইতা, মুনাফিকিন হলোর সফ থাকতা। সিরিয়াসলি এই কথাগুলা কইয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগ যখন কোনো পরিবর্তন হয় এইরকম পরীক্ষা হল দেন, আর এটা শেষ যুগের পরীক্ষা জানিয়া রাখবা। আজকে দেখুন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন ইমান, আমার ইমান, আপনার ইমান। এর ছোট্ট একটা উদাহরণ দেই, কিভাবে আপনার ইমানডে সিনাইয়া নেওয়ার চেষ্টা করাওর, কিভাবে আপনার মুশরিক বানানোর চেষ্টা করাওর। 22 তারিখ যে ইভেন্ট, সেই 22 তারিখের ইভেন্টের ব্যাপারে কিছু সংখ্যক নেত্রী হলে এই ধরনের দাওয়াত এবং আমন্ত্রণ দিছেন যে আপনিও সেই দিন খুশি করতা, আপনিও সেদিন মোমবাতি জ্বালাইতা। আরে ভাই, এখানে খুশি কিতার মোমবাতি জ্বালাইতা, কিতা জুলমর উপরে কিতা আমরা মোমবাতি এবং খুশি করতাম নি, কিতা শিরকের উপরে মোমবাতি এবং খুশি করতাম নি। কিন্তু দেখবা এক গুরু যারার নাম হয়তো আব্দুল্লাহ থাকতে পারে, নাম আব্দুল করিম থাকতে পারে, এরাও গিয়া সেই জায়গাত মাথা নত করতা আর বক্তি দিতরা, ইলা মানুষ পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিজাম বানাইয়া রাখছেন, এই জটিলতা দিয়া রাখছেন। এক গুরুয় কুফর ও শিরকের সামনে মাথারে নত করবা, এক গুরুয় জুলমর সামনে মাথারে নত করবা, এবং এক গুরু দিন লইয়া মজবুত থাকবা, তারা ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, তারা ইনসাফের মেহনত করবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ইনসাফের মেহনত তো সহজ নাই। আমি কোরআনে পাকের আয়াত পড়িছিলাম, সূরা কাহাফের আয়াত। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ জমানার লাগি এই সূরারে নাজিল করছে। দাজ্জালি ফিতনা থেকে ঈমানের হেফাজত করার লাগি এই সূরারে আল্লাহ তাআলা নাজিল করছে। এই সূরার প্রারম্ভিক আয়াতগুলোর মধ্যে দাজ্জালি ফিতনা থেকে কিভাবে বাঁচা যায় এই ব্যাপারে কিছু নির্দেশ, কিছু গাইডেন্স দেওয়া আছে। তো আসহাবুল কাহাফ
অর্থাৎ এমন কিছু যুবক হল যারা পাড়র গুহার মধ্যে লুকাইয়া নিজের ইমানের হেফাজত করছিলাম, তারা সেই সময় তারা যে সিস্টেমের মধ্যে আসলা, সেই সময় যে ওয়ার্ল্ড অর্ডার আসলো, এবং তারা যে এলাকাতে আসলা সেই এলাকার যে শাসন বা অ্যাডমিনিস্ট্রেশন আসলো, এটা ইমানের এগেইনস্টে আসলো। ইমানদারের উপরে জুলুম করা হইতো, অত্যাচার করা হইতো, ইমানদারের গড়ে বুলডোজ করা হইতো, ইমানদারের প্রতিষ্ঠানগুলোরে বন্ধ করা হইতো। সেই যুগ আসলো। মোট কথা ইমান লইয়া চলা এটা বড় দায় আসলো সেই সময়। এটা সেই যুগের নবীর কিছু উম্মত হল, খাস বন্ধা হল, যারা এই কথা চিন্তা করলা যে যারা রকতা দিল আইলো যে আমরার লাগি তো ইমান সবচেয়ে বড়। আজকে যদি ইমান আমরার মধ্যে থাকে না, তাহলে আমরার চাকরি, আমরার ব্যবসা, আমরার ঘর, আমরার জমিন ইত্যাদি আমরা কিতা করতাম। তারার সামনে দুইটা অপশন আসলো, ইয়া তো সেই শাসনের তারা অনুসরণ করতা এবং তারার জমিন, তারার চাকরি, তারার ঘর এবং সুবিধা ফ্যাসিলিটিস সেইগুলারে উপভোগ করতা, নতুবা কড়াভাবে শাস্তির সম্মুখীন হইতা বা ইমান হারাইতা। তারা সিদ্ধান্ত নিলা যে আমরার সামনে সবচেয়ে বড় ইমান, আমরার চাকরি, আমরার ঘর বাড়ি, আমরার মাল দৌলত এগুলা কিচ্ছু লাগে না, আমরার ইমানের হেফাজত করতে লাগবো। এবং মশওয়ারা করলা তাইন সাতজনে মিলিয়া যে আমরা কিতা করতাম এখন এখানে রইয়া তো ইমানের হেফাজত না, এবং অন্য কোনো খানো যাইতাম এরকমও কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল ডালিয়া দিলা তাইন কইলা আমরা খানো যাইতাম, এটা আমরার দেখার কথা নাই। আমরার দায়িত্ব হইল ইমান দে হেফাজত করা, লক্ষ্য গন্তব্য কিতা এখানে আমরা জানি না, আমরা জানি উদ্দেশ্য ইমানের হেফাজত করা। চলো আমরা বারোই যাই। সেই যুবক সকল বারোই গেলা ওখান থেকে, এবং বারোইয়া যাইতে 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 এক জায়গাত গিয়া তারা একটু ক্লান্ত হইলা এবং পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় লইলা। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে ইমান দে প্রাধান্য দিছই, তারা যে আখিরাতরে প্রাধান্য দিছই, তারা যে সামান্য দুনিয়ার সম্পদ, চাকরি এবং সামান্য পয়সার বিনিময়ে নিজের ইমানটা বেশি চইন না, নিজের দিন বেশি চইন না, দিনের লগে কম্প্রোমাইজ করছই না, তারা ইমানটা প্রাধান্য দিছই, আখিরাতের প্রাধান্য দিছই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার এই কুরবানিরে অত্যন্ত পছন্দ করছই এবং কোরআনে পাক সেই ঘটনা তুলিয়া ধরছই যে শেষ জমানা তো এইরকম অবস্থা আইব, শেষ জমানা তো এইরকম কিছু পরিস্থিতি আইব যে সময়ও মানুষের এই ধরনের কুরবানি দিতে লাগবো। সেই শেষ জমানার আমরার লাগি আল্লাহ তাআলা আইডিয়াল হিসাবে, নমুনা হিসাবে এই ঘটনারে তুলিয়া ধরছই। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি তা এই কথা জানেননি যে আসহাবুল কাহফ ওয়ার রাকিম তারা আমার আজীব নিশানি হল। খেনে ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা বারোইয়া কিন্তু তারার কোনো গন্তব্য নাই, খানো যাইবা এখান জানই না, এক আল্লাহর উপরে ভরসা করিয়া তারা বারোইছই, পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিছই এবং আশ্রয় নিয়া তারা কিতা করতা কিচ্ছু বুঝবাই তারা না। ও আত উঠাইছই না, আল্লাহর কাছে খান্দিছই না, কইছই ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ, আমরা তো কিচ্ছু জানি না, খানো যাইতাম তোমার কারণে, তোমার দিনের কারণে আর ইমানের হেফাজতের লাগি আমরা বারোই গেছি, তুমি আমরা উপরে তোরা দয়া আর মায়া করিলাও। ও হাইয়িলানা মিন আমরিনা রশাদা, আর আল্লাহ আমরা সঠিক রাস্তা খান্তা দেখাও, কোন দিকে যাইতাম, কই যাইতাম, কিতা করতাম, কিতা প্ল্যানিং নিতাম, কিলা জুলুমের বিরুদ্ধে আমরা খাড়া হইতাম, কিলা ইনসাফের নিজামরে আমরা স্থাপন করতাম। আমরা কিচ্ছু বুঝাই না, আমরার কাছে রিসোর্স নাই, আমরার কাছে শক্তি নাই, আমরার কাছে বড় পার্টি নাই, আমরার কাছে টিম নাই, নাথিং আমরার কাছে। আমরা কিভাবে সঠিক রাস্তার মধ্যে চলতাম, কিভাবে আপনার দিনটা প্রতিষ্ঠা করতাম, কিচ্ছু বুঝাই না, আপনি সঠিক রাস্তা দেখাও। এই দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আল্লাহর নিজাম তান গায়বী নিজাম একরকম চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার এক নিদর্শন হিসাবে বানাইবার লাগি, দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে বানাইবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলা তারারেও থোড়া আরাম দেই, কারণ তারাও বারোই গেছেন আর এখন কোনোখানো যাইবারও জায়গা নাই। তো কিতা করলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তো আল্লাহ তাআলা ফরমাইতরা আমি তারার উপরে কিতা ডালিয়া দিলাম, ঘুম ডালিয়া দিলাম, ঘুমাই গেলা। আচ্ছা ঘুমানি তো বালা কথা, কিন্তু এই ঘুমটা কতদিন? এই ঘুমটা একদিন করে না, এক সপ্তাহ নয়, এই ঘুমটা হইল 300 বছরের ঘুম। সুবহানাল্লাহ, 300 বছর। এর মধ্যে একটা প্রশ্ন আইতে পারে, মানুষ আনা খাইয়া তো এক মাসও বাঁচিতে পারতো না, কঙ্কাল হয়ে যাইব,
এক মানুষে যদি কন্টিনিউ 1 মাস খায় না কঙ্কাল হয়ে যাইব, বাঁচিত পারতো না। আর 1 মাস নাই, 1 বছর নাই, 10 বছরও নাই, 100 বছরও নাই, 300 বছর, 3 সেঞ্চুরিজ কিভাবে তারা স্পেন্ড করলা ঘুমন্ত অবস্থায়? তারা খাইলাও না, কিচ্ছু না। ওটা হইল আল্লাহর গাইবী মদদ। তারা ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তারা কিতা দিছই, রিজেক্ট দিছই, তারা সেই কুরবানির কারণে, তারা সেই দুয়ার কারণে, তারা সেই যে স্টেপ উঠাইছই, সেই স্টেপ উঠানির কারণে ওটা হইল আল্লাহর গাইবী সাহায্য। 300 বছর পর্যন্ত তারার শরীরের যে নিউট্রিশন, শরীরের যে খাদ্যের যোগান লাগে গাইবী ভাবে আল্লাহ তাআলা তারা দিছই। সুবহানাল্লাহ। তো আল্লাহর দিনের মেহনতর লাগি যারা খাড়া হয় আল্লাহ তাআলার সাহায্য তার উপরে থাকে। সব যুগে আসলো, আর শর্ত হইল ঈমানের। এই সাহায্য তারাও দেখবো যারার ভিতরে ঈমান আছে, যারার ভিতরে ঈমান নাই তারা এরকম স্টেপ নিতে পারত না। এই স্টেপ তো নিতা সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর সাহায্যরে দেখতা। আজকে মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যে যুবক হলে, আল্লাহর মায়ার বন্দা হলে যে মেহনত করছই, এরা আল্লাহর সাহায্য দেখছই নিজের চোখে। আর আল্লাহর সাহায্য দেখছই অত সহজে নাই, এর লাগি তারা নিমানটা মজবুত করছই, কুরবানি হল দিছই, আল্লাহর সাহায্য দেখছই। আজকে এক সুপার পাওয়ার তারার সামনে কি হইছে, পরাজয় স্বীকার করছে। আর তারা খারা, তারা জীবন্ত জেলের মধ্যে রইতা, কোনো ধরনের রিসোর্স নাই, বাইরে থেকে কোনো সামান বিক্রে হইতে পারতো না। এমন এক কারারুদ্ধ অবস্থা এক এলাকার মধ্যে তারা নিজের জীবনটা অতিবাহিত করতা। কিন্তু সেই জায়গার মধ্যে রইয়া উইদাউট এনি রিসোর্স তার দিলের মধ্যে তড়প আসলো, আমরা মসজিদে আকসার হেফাজত করতাম। আমরা এই ওয়ার্ল্ড অর্ডার, এই জুলমওয়ালা ওয়ার্ল্ড অর্ডার এর এগেইনস্টে আমরা খাড়া হইতাম। আমরা দিনটা প্রচার করতাম, দিনটা মজবুত করতাম, দিনের লাগি আমরা খাড়া হইতাম। এই ধরনের তার ভিতরে অনুপ্রেরণা আসলো, যার কারণে আল্লাহর সাহায্য তার উপরে আইছে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমিও কথা কইতাম সাইয়ার যে এই যুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ঈমান। নিজের ঈমানটা বাড়াই। আর ঈমান কিভাবে বাড়িব? ঈমান বাড়িব কোরআনের দ্বারা। কোরআন না পড়িলে ঈমান বাড়িত না। কোরআন না পড়িলে, কোরআন না বুঝলে ঈমান আইতো না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হইতো ঈমান বাড়ি যাইত। যখন কোনো আয়াত নাজিল হইতো ঈমান বাড়িত। আমরা মধ্যে ঈমান খেনে বাড়ে না, আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। মসজিদে আকসারে কেন্দ্র করিয়াছে যুবকগণ, তারা ঈমান মজবুত খেনে, তারা ঈমান বেশি খেনে, কারণ তারা কোরআনকে বুঝোয়, তারা কোরআনকে স্টাডি করোয়, তারা কোরআনকে পড়িছ। আপনি মনে করবা যে মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যারা সংগ্রাম করে এরা খেয়ে, এরা এমন কিছু প্রফেশনালস, ওয়েল এডুকেটেড, ওয়েল ট্রেন্ড, যারার মধ্যে কিছু এক্সপার্টাইজ আছে, কিছু স্কিল আছে, কিছু কোয়ালিটিজ আছে, যারা ইউকে গিয়া হায়ার এডুকেশন লইছই, ইউএসও জব করছই, ওলা ব্যক্তিত্ব হল। কিন্তু সেই সাথে এরা জিক্র করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, বুজুর্গানে দিন হলের লগে সম্পর্ক স্থাপন করনেওয়ালা, হাফিজে কোরআন। যখন প্রথম অভিযান শুরু হয়েছে এই জালিম শক্তির বিরুদ্ধে, তখন তাইন যে আহ্বান করছলা যে 1000 সৈন্যবাহিনী আমরা লাগে, শর্ত আসলো এই 1000 হাফিজে কোরআন হইতে লাগবো। আপনি অনুমান করবানি 1000 জায়গাত 1200 হাফিজে কোরআন বারইয়া আইছই, কইছই আমরা যাইতাম এই মিশন। সুবহানাল্লাহ। এই পরিমাণ কোরআনের লগে সম্পর্ক। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমিও কথা বুঝাইতাম সাইয়ার। আজকে এই দারুল কোরআন ডে মাদ্রাসা, হিফজুর মাদ্রাসারে কেন্দ্র করিয়া এই জলসা। কোরআন একমাত্র উপায় আপনার ইমানডে বাড়াইবার, দিন বুঝাইবার, আপনি নিজরে সংশোধিত করার একমাত্র রাস্তা কোরআন। কিন্তু আজকে আমরা কোরআনডে ছাড়িয়ে দিছি, কোরআনডে আজকে আমরা ছাড়িয়ে দিছি। ওয়াকাল আর-রাসূল ইন্না হাযাল কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হয়তো আমরার বিরুদ্ধেও নবী হলে সাক্ষী দিবা যে এই মানুষ হলে কোরআনডে ছাড়িয়ে দিসলা। আজকে আমরা কোরআন ছাড়িয়ে দিছি। কোরআন আমরা মনে করি কোনো মানুষের দম বাড়ন না, ও মেসা বেকজন আনিয়া কোরআন ওখান ফোড়াই যেন দম লগালগ বার হইয়া যাইত কি।
কোনো মানুষ মারা গেলে মেসাব কয়জন জমাইয়া আমরা তোলা খতম পড়াইলাই, জানি না কিতা হইব খতমে, আর যারা পড়িবা এরার তো সওয়াব হইব। কিন্তু কোরআন এই উদ্দেশ্যে আল্লাহ নাজিল করছেন না যে নিকান মানুষের মৌতর সময় পড়িতা, মৃত্যুর পরে পড়িতা। কোরআন এই কারণে আল্লাহ মুঠেও নাজিল করছেন না। কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন, আমি আয়াতে কারিমা পড়িছিলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআনে পাক রে নাজিল করছি আপনার উপরে, যেখানে সমগ্র জিনিসরে স্পষ্ট করি বর্ণনা করি দে। আপনার জীবন, আপনার জীবনের অতীত, আপনার জীবনের ভবিষ্যৎ, আপনার বর্তমান, আপনার জীবনের বিভিন্ন বিভাগ, কিভাবে আপনি জীবন অতিক্রম করতা, কোন ধরনের মানসিকতা আপনার হইতো, কোন ধরনের চরিত্র আপনার হইতো, কোন কোন সমস্যা এবং কোন কোন সংঘাতের আপনি সম্মুখীন হইবা, এইগুলা তাকে কিভাবে বাঁচিবা, এভরিথিং কোরআনের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা আছে। আর সেই সাথে ওয়াহুদা, এর মধ্যে হিদায়ত আছে, সঠিক রাস্তা আপনি কিভাবে পাইতা, আল্লাহ তাআলারে কিভাবে আপনি রাজি করতা, কোন রাস্তায় চললে আল্লাহ রাজি হইবা, কোন রাস্তায় চললে আল্লাহ নারাজ হইবা, আপনার করণীয় কিতা, আপনার বর্জনীয় কিতা, সবকিছু কোরআনে পাকে আছে। ও রাহমা, আর এটা আল্লাহ তাআলার রহমত। কোরআন কিভাবে আল্লাহর রহমত? আজকে যদি আমরার মধ্যে কোরআন থাকতো না, তাও আর আল্লাহ তাআলা যদি কইতা আমারে রাজি করো, আমরা দুনিয়াত তো আইছি আল্লাহরে রাজি করার লাগি, আল্লাহর দাসত্ব করার লাগি। কোরআন যদি থাকতো না আর আল্লাহ তাআলা আমরা কইতা যে আমারে রাজি করো, আমরা কোনো রাস্তা টুকাইয়া পাইলাম না উনি আল্লাহরে রাজি করার, নিজর রাখলে কিতা টুকাইয়া বার করলাম মনে। কোরআন আল্লাহ তাআলা সবকিছু বর্ণনা করিয়া দিছই, তো এইখান কিতা রাহমা, আমরার লাগি আল্লাহর এক মহব্বত ভরা পয়গাম কোরআন আমরার কাছে, যে আল্লাহ তাআলা সবকিছু কইয়া দিলেইছই কিভাবে আল্লাহরে রাজি করতে লাগে আর কিতা করলে আল্লাহ নারাজ হয়। ওয়া মাউইজা, আর এখানেও কিতা, এখানে নসিহত কল আছে, যেগুলার দ্বারা আপনার জীবন সুন্দর হইব, যেগুলার দ্বারা আপনার জীবনে সঠিক পথে পরিচালিত হইবা, লিল মুমিনিন, মুমিন হকলর লাগি। যদি আপনার ইমান থাকে কোরআনও, আর কোরআন আপনি বুঝেন, কোরআনটি আপনি স্টাডি করেন, তো অবশ্যই কোরআন তাকে আপনি লাভবান হইতে পারবা। এই কোরআন হইল গিয়া হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। আর এই কোরআন ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করছেন, এই মানুষ সকলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করানি লইছেন। এই কোরআন সেই কিতাব, যে কিতাব যে মাসও নাজিল হইছিল, সেই মাসরে আল্লাহ তাআলা সবচেয়ে ফজিলতপূর্ণ করে দিছেন। রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসও আমি কোরআনটা নাজিল করছি। যে রাত নাজিল হইছিল, সেই রাতরে বছরের तमाम রাতটাকে ফজিলতপূর্ণ করে দিছেন। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর সমগ্র রাত, পুরা বছরের রাতটাকে সর্বোত্তম রাত। তো কোরআনের লগে যার অ্যাটাচমেন্ট হইব, যার সম্পর্ক হইব, যে মানুষের সম্পর্ক হইব, যে জাতির সম্পর্ক হইব, তার উন্নতি অবশ্যই হইব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ধারা কিছু জাতীয় হলরে উন্নত করবা, তারারে উপরে উঠাইবা, তারারে তরক্কি দিবা। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা উম্মতে মুসলিমা, আমরা শুধু নিজের লাইফ স্পেন্ড করার লাগি আইছি না, জানিয়া রাখুন উম্মতে মুসলিমা আইসুন না শুধু ব্যক্তিগত জীবন অতিবাহিত করার লাগি, যে আমি চাকরি এগু ফাইলাইলাম আর আমার রিটায়ার্ড হয়ে গেলাম আর পয়সা বেশ করি ফাইয়ার, বা আমার হরুতাইন করে চাকরি ধরাইয়া সেটেল করে দিলাম আর নিজের জমিন লইলাম, নিজের গাড়ি লইলাম, নিজের ঘর বানাইলাম, শুধু এই উদ্দেশ্যে আমরা আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন না। আল্লাহ তাআলা আমরা দুনিয়াত পাঠাইছেন বড় দায়িত্ব দিয়া। এগুলা অবশ্যই জরুরত, এগুলা আপনি করতা, কিন্তু এগুলা আপনার হেডেক হইতো না। আপনার আসল উদ্দেশ্য হইল জমিন ও ন্যায় প্রতিষ্ঠা করা, ভালো কাজ করা, সমাজের সেবা করা, দিনের ফিকির করা এবং আল্লাহর রাজি করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি তাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের লাগি তোমাতান্ডে সৃষ্টি করা হইছে। তো শ্রেষ্ঠত্ব তখন থাকবো যখন আপনার লাইফটা ডেভোটেড টুয়ার্ড সোসাইটি হইব, সমাজের লাগি উৎসর্গিত হইব, মানব জাতির লাগি উৎসর্গিত হইব। মানুষের ফিকির থাকবো যে দেশ অন্যায়, সমাজ অন্যায়, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা হইতো, কিভাবে মানুষের সঠিক রাস্তা পাইতা, কিভাবে মানুষের পথ ভ্রষ্টতা থাকি বার করিয়া আল্লাহর লগে জোড়া হইতো। এই চিন্তা যখন আপনার ভিতরে থাকবো, তখন আপনার শ্রেষ্ঠত্ব পাইবা।
তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব হইল গিয়া সমাজের মধ্যে ভালো কাজে প্রমোট করা, ভালো কাজের আদেশ দেওয়া, ও তানহাউনা আনিল মুনকার, এবং সমাজ থেকে অন্যায়, অত্যাচার, খারাপ, পাপ কার্য, বাদখাম, বেহায়াই, নির্লজ্জতা এইগুলার কিতা করা, সমাজ থেকে নির্মূল করা, এটা হইল খার আমরার দায়িত্ব। তো যখন সামাজিক দায়িত্ব আমরার মধ্যে থাকবো, আমরা আমরার দায়িত্ব বুঝমু, তখন আমরার শ্রেষ্ঠত্ব থাকবো। তো আমি খোয়াত আসলাম, আজকে আমরা কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন বুঝার চেষ্টা করি না, এরপরেও আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি। জানিয়া রাখুন, আপনার ইমান, আপনার ইসলাম কমপ্লিট হইতো না যদি আপনি কোরআন বুঝেন না। আর যেভাবে নমাজ ছাড়া গুনাহ, যেভাবে যাকাত না দেওয়া গুনাহ, যেভাবে আপনার অন্যর হক মারিয়া খাওয়া গুনাহ, এইভাবে কোরআন না বুঝার মেহনত করা এটাও একটা গুনাহ, এটাও একটা গুনাহ। কোরআন তাকে দূরত্ব রাখা, কোরআন তাকে নিজরে সরাইয়া রাখা, এটাও একটা গুনাহ। কোন যুগ এরকম আসলো না যেন মানুষের কোরআনের লগে সম্পর্ক নাই। সাহাবা একরাম দেখুন কি পরিমাণ কোরআনের লগে সম্পর্ক। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারা যখন কোরআন নাজিল হইতো ঈমান বাড়ি যাইত। কেনে বাড়িতো? ওখান তারা বুঝতা, বুঝিয়া ও মেন্টালিটি নিজর বানাইতা। প্রত্যেক যুগে যুগে কোরআন বুঝার মেহনত আসলো, কোরআন বুঝার মেহনত করা হইছে। যেভাবে হোক না কেনে, কোনো গাছর তলেও কোনো উলামা একরামে বইয়া কোরআনের দর্শ দিছেন, এবং এলাকার মানুষে আইয়া কোরআনের দর্শ এবং আলোচনা শুনছেন, এবং কোরআনের ফিকির নিজের মাথার মধ্যে পয়দা করছেন, সৃষ্টি করছেন। কিন্তু পরে এমন যুগ আইছে, আমি কইছিলাম ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হইছে, কোরআন থেকে মানুষ দূরে সরছেন। শেষ যুগে আমরা 100 বছর আগে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু, হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ, যাই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, স্বাধীনতা সংগ্রামী, যাইন চাইলে অত্যন্ত রয়্যাল লাইফ স্পেন্ড করতে পারতা আরব দেশও গিয়া, কিন্তু তাই এই দেশের স্বাধীনতার লাগি এবং এই দেশ যে দাজ্জালি শক্তি আসলো, সেই দাজ্জালি শক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়া, ব্রিটিশ সকলের বিরুদ্ধাচরণ করতে গিয়া কারারুদ্ধ পর্যন্ত হইছে। ওটার নাম হইল কুরবানি, ইমানের কারণে। তো মাল্টার জেল থাকি মুক্তি হইয়া আওয়ার পরে জমিয়ত উলামা হিন্দ যখন স্থাপন হইছে, এর প্রথম যে সভা বসলো সাধারণ সভা, এবং বিরাট এক সংখ্যক মানুষ এখানে উপস্থিত আসলা। সেই সভার মধ্যে হযরত শেখুল হিন্দ নওয়ারাল্লাহু মারকাদাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দান করছলা। আজকেও জমিয়ত উলামার খুতবায় সদারতর মধ্যে এইগুলা লিপিবদ্ধ আছে। হযরত মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু ফরমাইছলা যে আমি চিন্তা করিয়া দেখছি এই উম্মতর অধঃপতনের কারণ থাকি একটা বড় অধঃপতন কারণ হইল গিয়া যে এই উম্মত কোরআনের কোরআন থাকি দূরে, এই উম্মতে কোরআন বুঝে না, এই উম্মতের মধ্যে কোরআনের ফিকির এবং মিজাজ নাই। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছে। আর কিভাবে মানুষের কোরআনের লগে জুড়া যায়? হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তরজমা করছেন, উর্দু ভাষার প্রচলন আসলো, উর্দুতে তরজমা করছেন। এখানে লাইব্রেরিত ফলাইয়া রাখবার লাগি না, সবে ফড়িবার লাগি, যাতে মানুষে ফড়িয়া অন্তত আল্লাহ তাআলা কিতাব কইছেন ওগুলো আমরা বুঝার চেষ্টা করি। আমরার তো হালত তখন আমরা নমাজও সূরা ফাতিহা পড়ি প্রত্যেক রাকাতে, ওটাও আমরা বুঝ পাই না, এরপরেও নিজরে মুসলমান বলিয়া দাবি করি। আর এর আগে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাইন এই যে দাজ্জালি যুগ, এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে যুগের মধ্যে আইছে, এই যুগের একজন সংস্কারক এবং এই যুগের একজন মুজাদ্দিদ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ তাআলা যখন কোনো ফিতনা ফাটায়, সেই ফিতনার অ্যান্টিডট একজন ফাটায়। হযরত শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে দাজ্জালি ফিতনা, এর প্রথম অ্যান্টিডট আসলা। উলামা ইকরামে বুঝবা যারা হুজ্জাতুল্লাহিল বালিগা পড়িছেন। তো হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের ফার্সি ভাষায় তরজমা করছেন। সেই সময় ফার্সি ভাষার প্রচলন আসলো, দেশের সরকারি ভাষা ফার্সি আসলো, ফার্সি ভাষায় কোরআনের তরজমা করছেন, মানুষে কোরআন পড়িবার লাগে। এরপরে হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের উর্দু ভাষায় তরজমা করছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ানুল কোরআন উর্দু ভাষায় লেখছেন। তান খলিফা
আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনের ইংলিশে তরজমা করছেন, উর্দুতে তরজমা করছেন। এগুলা কোন কারণে করা হয়েছে? লাইব্রেরিতে ফালাইয়া রাখবার লাগিনি, মানুষে যাতে ওগুলা পড়ে, ওগুলা বুঝে, ওগুলা স্টাডি করে, কোরআনের লগে যাতে সম্পর্ক বাড়ে। আজকে আমরা কোরআন থাকি দূরে, কোরআনের থিঙ্কিং, কোরআনের কনসেপ্ট, কোরআনের মানসিকতা, কোরআনের চরিত্র আমরার ভিতরে নাই। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, কথা দীর্ঘ করতাম নাই, অন্য জায়গা তো আমি যাইতাম। আমিও কথা অনুরোধ করবো, প্রথমত কোরআনের তিলাওয়াত শিখই। আজকে আমরা কোরআনের তিলাওয়াত পারি না, নিজরে মুসলমান বলিয়া দাবি করি, নিজে কোরআনে পাকর তিলাওয়াত শিখই। যদি আপনি জানেন না এই দ্বারো হিফজর মাদ্রাসা আছে, হুফাজে কেরাম হল আসই, তান্তান্টে টিউশন রাখই, রাখিয়া কোরআনে পাকর তিলাওয়াত শিখই। এবং ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হইতো। কোরআনে পাক দেখুন এমন কিতাব যেখানে নানা বুঝিয়া পড়িলেও সওয়াব আছে, না বুঝিয়া যদি পড়েন তবুও সওয়াব আছে। ইকান হইলে উত্তম জিক্র, ইকান দ্বারা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তো কোরআনের তিলাওয়াত হইতো। 2 নম্বর জিনিস হইল, যেটা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে সব জায়গাত হই আর ইকানও হইয়ার, যে কোরআন বুঝার ব্যাপারে সিরিয়াস হইন, সচেতন হইন। যেভাবে পয়সা খামানি জরুরি ইকান মনে করই, যেভাবে ভাত খাওয়া ইকান জরুরি মনে করই, যেভাবে নিজের গড় এখান হইতো ইকান জরুরি মনে করই, এর চেয়ে জরুরি আপনি মনে করতা কোরআনে পাক ইকান বুঝা, এর চেয়ে জরুরি মনে করই। এই পরিমাণ সিরিয়াস হইন কোরআনের ব্যাপারে। রোজ অন্তত 1 আয়াত বুঝার চেষ্টা করুন, 2 আয়াত বুঝার চেষ্টা করুন, যেভাবে আপনি বুঝতে পারেন। আমরা রাকাবের উলামা ইকরামের লেখা তরজমা আছে, উলামা ইকরামের জিকাইয়া তানতানোর গাইডেন্স লইয়া আমি আমার যুবক ভাই ওগুলোর অনুরোধ করি আর ওগুলা স্টাডি করুন। আপনি পড়া জানুন না, কোনো বড় মসজিদ, সেন্ট্রাল কোনো মসজিদ কোরআনের দর্শর ব্যবস্থা করাইন, তফসিরের ব্যবস্থা করাইন। আপনারা জানেননি হযরত শেখ বদরপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহু মসজিদে মসজিদে তাফসীরের ব্যবস্থা কেন করাইছিলা? কোন কারণে করাইছিলা? যে এক মানুষ যাতে না থাকে যে কোরআন না বুঝা হয়, সবর কোরআন বুঝতে হইব। হযরত শেখ রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কত বছর আগে মসজিদে মসজিদে কোরআনের তাফসীর হইতো, এই মেহনত শুরু করছিল। তো কোরআনের যেন তাফসীর হয় সেই জায়গায় যায়, রোজ অন্তত 2 আয়াত 3 আয়াত বুঝার চেষ্টা করুন। দেখুন ইনডেপথ বুঝার দরকার নাই, এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলা উলামা ইকরাম হলর খাস। কোরআনের ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা জিকির, নসিহত, হিদায়াতের লাগি কোরআনকে সহজ করিয়া দিছেন। সেই হিদায়াতটা লওয়ার চেষ্টা করুন, সেই হিদায়াত লওয়ার চেষ্টা করুন, বুঝুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইতা চাইতরা, কিতা নির্দেশ দিতে চাইতরা, কিতা গাইড দিতে চাইতরা। এই যদি মিজাজ মানসিকতা আমরার ভিতরে থাকে, আমরার ইয়াকিন বাড়িব, আমরার ইমান বাড়িব, দিনের উপরে চলা আমরার লাগি সহজ হইব। আর কোরআন ব্যতীত আমরার কোনো উন্নতি হইতো না, কোনো তরক্কি হইতো না, ইমানের হেফাজত করতাম পারতাম না। কোরআন মুখী জীবন হইতে লাগবো, কোরআন ভিত্তিক জীবন হইতে লাগবো, কোরআনের চিন্তাধারা মাথায় থাকতে লাগবো। আর কোরআনের উপরে আমল করই, এমন আপনার জীবন গঠিত হইতো যে আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার আচরণ এটা অন্যান্য জাতীয় কাছে দাওয়াত হয়ে যাইত। আজকে মুসলমানের লোকে অত নফরত কোন কারণে করা হয়? এর বড় কারণ হইল আমরা আমরার চরিত্রের মাধ্যমে কোনো ইসলামরে প্রকাশ করতাম পারি আর না। যে খাসলত একজন ইমান ছাড়া মানুষের মাঝে, সেই খাসলত একজন ইমানদারের মাঝে কোনো পার্থক্য নাই। অফিসও এক নন মুসলিম কর্মচারী থাকলে সেও ঘুষ লয়, আর দাড়ি তো কিয়া লেখেও থাকলে এইনো ঘুষ লয়। পার্থক্য কি তো হইল? বিয়া শাদীর মধ্যে যে রসম রেওয়াজ অন্যান্য কালচারের, সেই রসম রেওয়াজ আমরার মধ্যেও পার্থক্য কিতা হইল? তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই পরিবর্তনটা আইব কোরআনের মাধ্যমে। তাই আমি আবার অনুরোধ করি, আর কোরআনে পাক বুঝার চেষ্টা করুন। কোরআনে পাক বুঝলে আপনার জীবন সুন্দর হইব। আর দিনের উপরে আমল করুন, নমাজ পড়ুন, পাবন্দির সাথে নমাজ ছাড়িবা না। এরপরে যারা শিক্ষায় দীক্ষায় নিজরে আগুয়াইয়া লইয়া যায়, যোগ্যতা নিজের মধ্যে লইয়াই, গড়ের মধ্যে পর্দা এবং শালীনতার পরিবেশ গড়ের মধ্যে গড়িয়া তুলয়। আজকে পর্দার ব্যাপারে অনেক পিছনে আমরা আলোচনা যাইতাম না, লম্বা হয়ে যাইব। শালীন পরিবেশ নিজের গড়ের মধ্যে তুলিয়া ধরই। আজকে একজন আমি আইতে সময় শুধু একটা জিনিস আপনারা লোকে শেয়ার করবো। আমি আইতে সময় একটা মেসেজ আমার একজনে ফরওয়ার্ড করছে, যদিও জিনিসটা অস্বাভাবিক কিচ্ছু নাই, সব জায়গা তুয়োর, কিন্তু আমরা এই ব্যাপারে অন্তত চিন্তা করার প্রয়োজন আছে।
বড় সিরিয়াসলি আমি হইয়ার জিনিসটা। আমার এক ভাই শিলচর মেডিকেল কলেজও ল্যাব টেকনিশিয়ান ওখানোর এবং কিছু ইউনিভার্সিটির তাই লেকচারও দেন। তো তাই আমারে কোনো এক বড় শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলা বিশেষ করে নিট অর্থাৎ মেডিকেলের আপনার কোচিং দেওয়া হয়, ওটা কোনো এক প্রতিষ্ঠানও যেখানে হোস্টেল সিস্টেম থাকে, ফুয়াইন ফুরিন সব গিয়া তাকে যেভাবে বুক সিস্টেম, আমি নাম লইতাম না, ওখানোর ওয়ালও লেখা যে কাম টু ... অর্থাৎ সেই ইনস্টিটিউশনের নাম লুজ ইয়োর ভার্জিনিটি, কাম টু ... আমি নাম লইয়ার না, যে ও প্রতিষ্ঠান ওয়াও লুজ ইয়োর ভার্জিনিটি। যারা বুঝনেওয়ালা বুঝবা। আজকে এই অবস্থা। আমি এখান হইয়ার না ফুড়িন্তরে ফোড়াইতা না, ফোড়াই, কিন্তু ফুড়িন্তর ইমান এবং পর্দা এবং শালীনতা ওটারে আপনি আগে প্রেফার করুন, ওটারে প্রেফার করি আপনি ফোড়াই। এইরকম প্রতিষ্ঠানও ফোড়াই যেখানে তার ভার্জিনিটির হেফাজত হয়, যেখানে তার চরিত্রের হেফাজত হয়, যেখানে তার শালীনতার হেফাজত হয়, ওলা জায়গাত ফোড়াই। আপনি ফুয়াইন্তরে ফোড়াইতরা আপনার ফুয়াইন্তরে তরবিয়ত দেন, তারার ওলা জায়গাত আপনি ফোড়াই যে জায়গাত ফোড়াইলে তারার দিন, তারার ইমান, তারার ইসলামের হেফাজত হয়। ইলা নাই যে এক রেইস চলের আর সেই রেইসও আমরাও গিয়া অংশগ্রহণ করি লইলাম, আর সেই রেইসের মধ্যে যেটা যেটা আপনার গায়ের শরঈ কাজ, যেটা যেটা আপনার অশালীনতার কাজ, নির্লজ্জতার কাজ, সেইগুলোর মধ্যে আমরাও মুলব্বিস হয়ে গেলাম, পড়ে গেলাম, এরকম না। অবশ্যই এডুকেশন লইন, শিক্ষা অর্জন করুন, কিন্তু এই ব্যাপারেও সচেতন হওয়ার দরকার যেন আমরা আখলাক বাসিত, দিন বাসিত, ইমান বাসিত এবং শালীনভাবে শিক্ষা অর্জন করিয়া এরপরে সমাজের কাজ হইত। তো এই ব্যাপারে সচেতন হইবা। একটা মেসেজ আমি দেখিয়া বড়ই হইছে, আমার শখ লাগছে, কিন্তু শখ নাই, এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে সব জায়গাতেও। কিন্তু আমরা যদি আমরা নিজের ছেলে এবং মেয়েরার ব্যাপারে সচেতন না হই, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যার আমরা সম্মুখীন হইব। আগেও আমি কইছিলাম জমানা হইল ইরতেদাদর জমানা, ইমান হারাইবার জমানা। অসংখ্য ঘটনা এমন, ফুয়াইনতে ইমান হারাইতরা, ফুড়িনতে ইমান হারাইয়া অন্যর লোকে বাগিয়া যাইতরা, অসংখ্য ঘটনা হল। বিস্তারিত তুলিয়া ধরার এখানোর সুযোগ নাই, যার কারণে বারে বারে হইয়ার নিজের দিন, ইমান, আমল ওগুলারে আগে প্রেফার করইন, ওগুলারে ঠিক করইন, নিজরে পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়িয়া তোলার চেষ্টা করইন, কোরআন ওখান বুঝইন, এর মোতাবেক নিজের থিঙ্কিং, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ব্যবহার ওগুলারে গড়িয়া তুলইন, এর মোতাবেক মানসিকতা গড়িয়া তুলইন, আর প্রকৃত মুসলমান হিসাবে জীবন যাপন করইন। যদি আমরা এখনো দিন এবং ইমানের ব্যাপারে সিরিয়াস না হই, জানিয়া রাখুন মৃত্যু এখান যেন ইমানের হালত হইব এখানোর কোনো গ্যারেন্টি নাই। হয়তো ইমান আমরা ফাইলাইছি, মৌত যেন ইমানের হালত হইব কোনো গ্যারেন্টি নাই। এখানের লগে মেহনত করা লাগবো, চেষ্টা করা লাগবো, সিরিয়াস হওয়া লাগবো। যে পরিমাণ আপনি গুরুত্ব দিতরা আপনার দুনিয়ার সাইডরে, সেই পরিমাণ এর চেয়ে বেশি গুরুত্ব দেয় যে ইমানের হালত আমরা মৃত্যু হইব নি। আল্লাহ তাআলা আমরা সবরে বুঝার তৌফিক দেউকা, আমল করার তৌফিক দেউকা, ইমানের হেফাজত করার তৌফিক দেউকা, এবং খোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। জি اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين. الله আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা কোরআনের বড় বেকদরি করি লাইছি। আল্লাহ তোমার কোরআনে পাক আমরা তিলাওয়াত করি না, ইকান বুঝিও না। আল্লাহ ইকান্ডে আমরা নসবুল আইনও বানাইছি না। আল্লাহ ইকান্ডে আমরা জীবনের পাতেও বানাইছি না। আমরা বড় বড় আউরি জীবন অতিবাহিত করি। আর আল্লাহ আল্লাহ আমরা হিদায়ত নসিব ফরমাও। আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাইয়া দেও। আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাইয়া দেও। কোরআনের লগে সম্পর্ক স্থাপন করাইয়া দেও। কোরআন বুঝবার তৌফিক দেও। কোরআনের উপরে আমল করার তৌফিক দেও। আল্লাহ কোরআন বুঝার লাগি মেহনত এবং চেষ্টা করার তৌফিক দেও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরার ইমানের হেফাজত ফরমাও, আমরার দিনের হেফাজত ফরমাও, আমরার প্রকৃত ইমানদার বানাই দেও, প্রকৃত দিনদার বানাই দেও, নমাজি বানাই দেও,
ইজ্জতর হেফাজত করনে वाला বানাই দেও, যৌবনের হেফাজত করনে वाला বানাই দেও, সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়া থাকবার আমরারে তৌফিক দেও। আল্লাহ আল্লাহ সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও, হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও, অহংকার থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও, অন্যর হক মারা থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও, অন্যরে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও। আল্লাহ অন্যরে দুঃখ দেওয়া থেকে, অন্যর উপরে জুলুম করা থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও। আল্লাহ আমরারে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দেও, আমরারে ন্যায় পরায়ণ বানাই দেও, ইনসাফ পছন্দ বানাই দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, চতুর্দিক থেকে যে ইমান আল্লাহ সিনাইয়া নিবার যে মেহনত চলের, এইগুলা থেকে, এই ফিতনা থেকে আমরার হেফাজত ফরমাও। আল্লাহ আমরার হেফাজত ফরমাও, আল্লাহ আমরার হেফাজত ফরমাও, আমরার সচেতন বানাই দেও। আল্লাহ নেক আমল করার তৌফিক দেও, নেক আমল করার তৌফিক দেও। তোমার হবিবর ইতাআত করার তৌফিক দেও। যতদিন দুনিয়াতে রাখো তোমার হবিবর ইতাআত এবং ফরমাবরদার ইতাআত গুজার আমরারে বানাইয়া রাখিও। আল্লাহ এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। এই এলাকার মুর্দেগানগুলোরে মাফ করিয়া দেও। এই এলাকার बच्चा बच्चिन तोरे जहने जकी फहमे कामिल आता फरमाओ। अल्लाह এই মাদ্রাসারে কবুল ফরমাও, এই মাদ্রাসারে কবুল ফরমাও। ইকানোর আসাতিজা, ইকানোর তালাবা, ইকানোর মুনতাজিমিন হলরে কবুল ফরমাও। ইকানো যারা সাহায্য সহযোগিতা করছেন তান্তানোর সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। আল্লাহ ইকানো যারা হুফাজ একরাম হল, আল্লাহ যারা হুফাজ হইছেন, যারা হুফাজ হইবা সবরে কবুল ফরমাও। আল্লাহ তারারে জহনে জকি ফহমে কামিল দিয়া দেও, তারারে কুরআনর ধারক এবং বাহক বানাইয়া দেও, তারারে উলামায়ে হক্কানি রব্বানি बनाइया देव, तारारे उलमाए हक्कानी रब्बानी बनाइया देव। अल्लाह तुम्हार दीन और दाई बनाइया देव, तुम्हार रास्ते मुजाहिद बनाइया देव। अल्लाह या अरहमर राहिमीन, या अकरमल अकरामीन। अल्लाह अल्लाह আমরা সবরে তোমার দিনের লাগি কবুল ফরমাও, সবরে তোমার দিনের লাগি কবুল ফরমাও। আল্লাহ আমরা সবর তরফ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম তোমার হাবিবের খিদমত পৌঁছাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।